আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক শ্রোতা, সবাই জানেন আপনারা আজকে জামাত ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে কিছু তথ্যবহল কিছু ঘটনা, যে কিছু মানে যেটা উল্লেখ না করলেই নয়। আমাদের বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই প্রথম জামাত ইসলামীর এত বড় সমাবেশ। এর আগে কখনো দেখে নাই জামাত ইসলামীর এত বড় সমাবেশ, যেটাকে তারা জাতীয় সমাবেশ বলে নাম দিয়েছেন। অত্যন্ত সুশৃঙ্খল এবং সারিবদ্ধভাবে তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে যে জামাত ইসলামীর যে এত বড় সমাবেশের আয়োজনটা ছিল, এটা বিশাল একটা শিক্ষণীয় ব্যাপার অন্যান্য দলগুলোর জন্য, যারা বাংলাদেশে বড় বড় দল আরও রাজনীতি করে তাদের জন্য, যে কোনো উশৃঙ্খলা ছাড়াই তারা এত বড় একটা সমাবেশ করলো। এটার জন্য অবশ্যই জামায়াত ইসলামীকে ধন্যবাদ দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, জামায়াত ইসলামীর যেটা বাংলাদেশ জামায়াত ইসলামীর যেটা একটা স্মরণকালের শ্রেষ্ঠ ঘটনা যারা ঘটিয়েছে, সেটা হচ্ছে জামায়াত ইসলামীর জন্য বাংলাদেশ ইন্টেরিয়াম গভর্নমেন্ট বাংলাদেশ বর্তমান রেল মন্ত্রণালয় থেকে রেল উপদেষ্টা ওনাদের জন্য 4টি ট্রেন বরাদ্দ দিয়েছে। এটাও মনে হয় বাংলাদেশে প্রথম কোনো ইতিহাস, ট্রেন দিয়ে সমাবেশ করা। এটা যে যাই হোক, এটা আপনারা কীভাবে বিশ্লেষণ করবেন সেটা আমার থেকে ভালো বুঝবেন, আপনারা অবশ্যই জানেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশে আজকে তরুণ প্রজন্মের কথায় যদি আমরা আসি, তাহলে দেখতে পাবেন যে আজকে এনসিপি কক্সবাজারে সমাবেশ করেছে, চকরিয়ায় সমাবেশ করার কথা ছিল, সেখানে বিএনপি সালাউদ্দিন আহমেদের সমর্থকদের বাধার মুখে পড়েছে বারবার। সেখান থেকে আবার এনসিপির নেতারা বান্দরবনে সমাবেশ করেছে। তাদের সমাবেশ অত্যন্ত সফল ছিল, কিন্তু এখানে সমস্যা হচ্ছে শুধু বারবার মানে আমাদের রেলের ভিড় থেকে বিচ্যুতি ঘটা, যেটা একটা ঘটনা অ্যাক্সিডেন্ট, সেরকমই একটা বিষয়। যে তরুণ প্রজন্ম, আমি বুঝতে পারছি না তারা কোনো সময় যে ট্রেন লাইনচ্যুত হয় সেরকমভাবে, কিন্তু বক্তব্যের মধ্য দিয়ে কিছু অশ্লীল বা কিছু কুরুচিপূর্ণ বক্তব্য তাদের মুখ থেকে আসতেছে। আর এরই মধ্য দিয়ে বাংলাদেশে কিছু নতুন কিছু ঘটনার ক্রিয়েট হচ্ছে, নতুন কিছু সংঘর্ষ হওয়ার মুখোমুখি, নতুন কিছু ঘটনা মানে সাংঘর্ষিক কিছু ঘটনা ঘটার জন্য এটা যথেষ্ট বলে আমি মনে করি। সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ নতুন প্রজন্মকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ধারা নিয়ে আসার জন্য যে কাজগুলো করা দরকার, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে সেই কাজগুলো করলে সুশৃঙ্খলভাবে বক্তব্য দিয়ে সবার আত্মসম্মান মর্যাদা রক্ষা করে প্রত্যেকটা দলের সাথে সুসম্পর্ক বজায় রেখে নতুন প্রজন্মের আশার প্রতিফলন ঘটাবে এনসিপি। স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশের নতুন ধারার রাজনীতির একটা ইতিহাস গড়বে, এটাই সকলের প্রত্যাশা। তরুণ প্রজন্মের আসলে বাস্তবে বলতে গেলে এটাই প্রত্যাশা। তো সেই জায়গায় যদি আমরা ব্যর্থ হই, সেই জায়গায় যদি আমরা কিছু কুরুচিপূর্ণ কথা বলে, কিছু ছোটোখাটো ঘটনা দিয়ে যদি আমরা সেটাকে মানে ঐক্য বিনষ্ট করার চেষ্টা করি, সেটা আসলে কতটুকু সহনশীলতার পরিচয় হবে সেটা আমার বোধগম্য নয় আসলে। তাই আমি অনুরোধ করব আমার ভাইরা যারা তরুণ প্রজন্মের রাজনীতির সাথে জড়িত, সবাই সহনশীলতার সাথে আমার ভাই বোন যারা স্টুডেন্ট আছে, যারা ছাত্র দল করে, যারা ছাত্র শিবির করে, যারা এনসিপির সাথে জড়িত, ছাত্র রাজনীতি করে,
যারা গণ অধিকার পরিষদের সাথে জড়িত, সবাই সহনশীলতার সাথে সহনশীলতার পরিচয় দিয়ে এই বাংলাদেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা ভাবনাটা এখন করা দরকার। আমি মনে করি সহিংসতার রাস্তাটা পরিহার করা দরকার সকলের। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।